স্পোকেন ইংলিশের আগের দিনের ক্লাসে আমি মিলস অর্থাৎ আহার নিয়ে কিছু বাক্য তোমাদের সঙ্গে আমি আলোচনা করেছিলাম। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব টাইম অর্থাৎ সময় সম্পর্কে কিছু বাক্য নিয়ে। দেখো, এই ধরনের বাক্যগুলো কিন্তু তোমরা প্রায়ই বলে থাকো। অর্থাৎ এই ধরনের বাক্যগুলোকে কিন্তু স্পোকেন ইংলিশে কীভাবে ব্যবহার করতে হয় অথবা বলতে হয় সেগুলো তোমাকে জানতে হবে। তাই নিয়ে আজকে আমি শুরু করতে চলেছি এই স্পোকেন ইংলিশে আমার 45তম ভিডিওটি। এর আগে আমি 44টি ভিডিও আপলোড করেছি। ভিডিওগুলো তোমরা অনেকেই দেখেছো, কমেন্ট করেছো, লাইক করেছো। আমার খুব ভালো লাগছে যে ভিডিওগুলো তোমরা পরস্পর দেখছো। এইভাবে দেখতে থাকো। তোমরা এইভাবে দেখতে থাকলেই আমি একটা সময়ে পরে তোমাদেরকে সুন্দরভাবে স্পোকেন ইংলিশ তোমাদের আমি শেখাতে পারবো। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা সেগুলোতে পেয়ে যাও। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তবে একটা কথা বলি, শুধু সাবস্ক্রাইব করলে হবে না, কিন্তু সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখতে হবে এবং ভালো লাগলো কি মন্দ লাগলো, ভালো না যদি নাও লাগে সেটাও কমেন্ট করে জানাবে, তাতে কিছু যায় আসে না। আমি সেগুলো তোমাদের কথা মতো শুনে পরে ভিডিও করার চেষ্টা করব। অতএব কথা না বাড়িয়ে শুরু করি আজকের 45তম ভিডিওটি। শুরু করতে চলেছি সময় নিয়ে কিছু বাক্য, যেগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আপনার ঘড়িতে কটা বাজে? হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ? 7:30। ইট ইজ 7:30। তুমি কটার সময় ওঠো? হোয়েন ডু ইউ ওয়েক আপ? আমি রোজ সকাল 6:30টার সময় উঠি। আই ওয়েক আপ এভরি মর্নিং 6:30। দেখো, এই ধরনের বাক্যগুলো কিন্তু প্রতিনিয়তই আমরা বলে থাকি। অর্থাৎ এই ধরনের বাক্যগুলোকে ইংরেজিতে কনভার্ট করার তোমাকে জানতে হবে কনভার্ট কীভাবে করতে হয়। দেখো, আরও কিছু বাক্য। তোমার বোন কটার সময় জলখাবার খায়? হোয়েন ডাজ ইউর সিস্টার হ্যাভ হার ব্রেকফাস্ট? সে 8টা নাগাদ জলখাবার খায়। শি হ্যাজ অথবা টেক্স হার ব্রেকফাস্ট অ্যাট অ্যাবাউট 8 o'clock। এই হ্যাজ মানেও কিন্তু খাবার এটা। দেখো, শিক্ষিকা কখন স্কুলে আসেন? হোয়েন ডাজ দ্য টিচার কাম টু দ্য স্কুল? তিনি 9টার সময়, 9টার একটু আগেই এসে যান। শি কামস টু দ্য স্কুল এ লিটল বিফোর 9। তার স্কুলে পড়ার সময় কখন শেষ হয়? হোয়েন ডু দ্য ক্লাসেস এন্ড অর গেট অফ ইন হার স্কুল? সবার 3টের সময় পড়া শেষ হয়। দ্য ক্লাস এন্ড অর অ্যাক্ট অফ অ্যাট 3:15। আপনি রাত্রের খাবার কখন খান? হোয়েন ডু ইউ হ্যাভ ইউর ডিনার? আমরা সন্ধ্যা 7:30টার সময় রাতের খাবার খাই। উই হ্যাভ আওয়ার ডিনার অ্যাট 7:30। দেখো, তারপরে আরও কিছু বাক্য আসি। আমি 3:45টার সময় বাড়ি পৌঁছাই। আই রিচ হোম অ্যাট 4:15। দেখো, রিচের পরে একটা কথা বলি, রিচের পরে কিন্তু কোনো প্রিপোজিশন হয় না। তোমরা সবসময় খেয়াল রাখবে, রিচের পরে কোনো প্রিপোজিশন হয়, রিচের পরে সরাসরি অবজেক্ট। এখন 3:10 ইট ইজ 3:10 নাও। আমার 4:20 যেতে হবে। আই হ্যাভ টু গো আর লিভ অ্যাট 24 or 3:40। শিশুরা সকালে 8টা নাগাদ বাড়ি থেকে বের হয়। দ্য চিলড্রেন লিভ হোম অ্যাট অ্যাবাউট 8 AM। আপনার বাবা রাত্রে কটা নাগাদ বাড়ি ফেরেন? হোয়াট টাইম ডাজ ইউর ফাদার ইউজুয়ালি কাম হোম? আপনার দাদা সাধারণত কটা নাগাদ বাড়ি পৌঁছান, অফিস পৌঁছান? হোয়েন ডাজ ইউর ব্রাদার ইউজুয়ালি রিচ হিজ অফিস? তাই এই গেল কিছু বাক্য, টাইম নিয়ে কিছু বাক্য। তাই এইরকমভাবে আমি এর পরের দিন আমি আরও একটু গুরুত্বপূর্ণ ভিডিও আনতে চলেছি। তোমরা অপেক্ষা করতে থাকো। ঠিক কিছু সময়ের পরেই অথবা 24 ঘন্টা পরেই তোমরা ভিডিওটি পেয়ে যাবে। ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমরা দেখো, তোমাদের একটা ছোট লাইক ও কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে কিন্তু খুবই উৎসাহিত করে। অতএব মোটেও মিস করবে না, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে।